আমি শহীদ তারেকের আব্বা। আমার বাড়ি চোরলা। আর চোরলারই ঘটনা যে একটা বিচারে থানায় হয়েছিল, শাহ আলম চেয়ারম্যান তাও ছিল বিচারে। বিচারটা যা হোক 6 কে লয়কে 6 করে বিচারটা তারপরে মানামানি হয়ে গেছে যে বিচার মানতে হবে। সবাই যদি মেরে লেছি যে 20 তারিখে আমি থানায় গেলাম। টাকাটা দেওয়া করা ছিল 15 তারিখ ডেট। 15 তারিখ যখন ডেট দিয়েছে, 15 তারিখ যখন উবার গেছে, তখন আমি গেছি এসআর কাছে। এসআই কে কি পেলাম না, তখন আমি কোথায় আসছি, তখন থানা যখন আসছি তখন ওসি সাহেবের সাথে দেখা করে যাই। ওই সাহেবকে দেখা করতে গিয়ে সালাম টালাম দেওয়া কথা বসলু। বসার পরে বলছে যে কি কি অবস্থা। আমি বলছি এসআই শফিকুলকে বলেন তো যে এই ঘটনায় একটা ভ্যাল ছিল, তো টাকাটা পেয়েছে কিনা পাইনি, এই কথাটা আপনি জানেন। কইছে কি থানা কি আমি বিচার করার লেগে বসে আছি? কোর্ট আছে না, কোর্টে যান। তখন আমি কোর্টে কেন যাবো? থানায় যে বিচার করেছেন আপনারা, আমি কোর্টে কেন যাবো? এমন উত্তেজিত হয়েছে, দেখে লাগছে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে বলে। বাইর করে দিবে তো আমি তখন বলছি যে শুনেন, ঘটনাটা কি, আপনি কি আমাকে চিনেন না? চিনে কি করবো? এই যে পোশাকটা দেশে আমাকে ডিসি সাহেব দিয়েছে, পোশাকটা, এই পোশাকটা কি জাল না দুর্নীতি না কি কারণে এই পোশাকটা আমাকে দিলে? আর এই পোশাকটা ও চিনতে পারে না যে কার পোশাক, একটি আমলিক না কে? আমি এই পুলিশকে দেখতে চাই কি, যে থানায় যে মানুষের সাথে, আমার সাথে না আর কারোর সাথে যে আচরণ খারাপ করে, আমি শহীদ তারেকের আব্বা তার আমার সাথে এরকম খারাপ করবে এটা নয়। আলোক মানুষকে জনবিরোধী এরকম করে, ও কোন জায়গাতে খারাপ হবে? আমি না এই কথা বলতে পারছি, ওরা তো কথা বলতে পারবো না। আমার কাছে মিডিয়া আসবে, আমার কাছে ডিসি বলবে, আর কেউ বলবে। আমি তো সব জায়গায় চলাফেরা করছি, আল্লাহ আছে উপরে, সেজন্য আমার যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহ তুমি বিচার করবে। আর কিন্তু এই থানায় বসি, এ আমলিগের ক্যাডার, এই ক্যাডারকে ছোঁয়া যাবে না। এই জায়গাকে ট্রান্সফার করতে হবে। আর হার ব্যাটার যুদ্ধ করেছে, এ পুলিশকে ক্যাডারকে জব্দ করার জন্য, এই ক্যাডারকে ছোঁয়ার জন্য নয়।